5 ওয়াক্ত নামাজ, এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়তে হবে। বলেন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়তে হবে। 2 নাম্বার, আমি আরেকটি কথা বলেছিলাম, প্রতিদিন কোরআন পড়তে হবে, প্রতিদিন কোরআন পড়তে হবে। 3 নাম্বার, মা বাবার খিদমত করতে হবে। 4 নাম্বার, আমি মিথ্যা গীবত থেকে বেঁচে থাকতে হবে, মিথ্যা গীবত থেকে বেঁচে থাকতে হবে। 5 নাম্বার, খারাপ বন্ধু থেকে দূরে থাকতে হবে। 6 নাম্বার, মোবাইল ব্যবহার করা যাবে না। 7 নাম্বার, আমি আমার উস্তাদ ও মাদ্রাসার সম্মান রক্ষা করব, আমি আমার মাদ্রাসা ও উস্তাদদের সম্মান রক্ষা করব, এবং আমি ছুটির সময়ে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার সালামের উত্তরটা দেন, ওয়া আলাইকুম। সালাম দিলে সালামের উত্তর দিতে হয় না। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমাদের মাদ্রাসার সম্মানিত আসাতিজে কেরাম এবং আমাদের ছাত্র ভাই এবং ছাত্র বোনেরা, আপনারা অনেক কষ্ট করে, অনেক মুজাহাদা করে আপনারা পরীক্ষা দিয়েছেন। আজকে আপনাদের ছুটি ঘোষণা করা হবে। ছুটি ঘোষণা করার আগে আমি করে কয়েকটি কথা বলবো। আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। তোমরা দীর্ঘদিন মাদ্রাসায় থেকে পড়ালেখা করেছো, এক বন্ধে এসেছো, আরেক বন্ধে তোমরা বাড়িতে যাবা। তুই যে আমরা মাঝে তোমাদেরকে 1 সপ্তাহ ছুটি দিতেছি, এই ছুটি দেওয়ার অর্থ এই নয় তুমি কোরআন থেকে, হাদিস থেকে, আমল থেকে তোমাকে ছুটি প্রদান করা হয়েছে। তুই মাদ্রাসায় পড়ালেখা করে যা শিখেছিলে, মাদ্রাসায় পড়ালেখা করে তুমি যা শিখেছ, ওইগুলা বাস্তবায়ন করার জন্য তোমাকে ছুটি প্রদান করা হইতেছে। তুমি ছুটির মধ্যে গিয়ে ওইগুলা তোমার নিজের মধ্যে তুমি বাস্তবায়ন করবা, নিজে আমল করবা, মা বাবা আমল করা শিখাইবা। এর মধ্যে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। মাদ্রাসায় যখন তুমি ছিলা, নিয়মতান্ত্রিকতার সাথে তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছো। মাদ্রাসার পরিবেশটাই তো এমন যে নামাজের সময় হলে সুন্দর তুমি সারিবদ্ধভাবে, পরিবেশের কারণে তুমি নামাজে দাঁড়িয়ে গেছো। তোমার কোনো ওয়াক্তিয়া নামাজ ছুটে নাই, তোমার চাষ আওয়াবিল তাহাজ্জুদের নামাজও ছুটে নাই। শেষ রাত্রে কোরআন তেলাওয়াতের আগে দাঁড়িয়ে গেছো, দাঁড়িয়ে গিয়ে রবের সামনে দাঁড়িয়ে সুন্দর করে তাহাজ্জুদের নামাজ সহ তোমরা পড়তা। তো আফসোস লাগে, আমাদের বাড়ির পরিবেশগুলো এমন, আমাদের ঘরের পরিবেশগুলো এমন যে পরিবেশে হয়তো নামাজের ওই রকম পরিবেশ নাই। এই জন্য অনেক সময় ছাত্ররা বাড়িতে যাওয়ার পরে তারা নামাজ ছেড়ে দেয়। এই জন্য তোমাদেরকে আমরা বলবো, নামাজ ছাড়া যাবে না, কোনো অবস্থায় নামাজ ছাড়া যাবে না। 1 নাম্বার, নামাজ যথাযথভাবে নির্ধারিত টাইমে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে এই ব্যাপারে সুন্দর করে আল্লাহ তাআলা উপস্থাপন করছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। মুমিন যারা, যারা ঈমানদার, তারা নামাজ
করবে তারাই হলো মুমিন। একজন নামাজ পড়ে না, সে মুমিন হইতে পারে না। মুমিন হতে গেলে যথাযথভাবে নির্ধারিত সময়ে সে নামাজ আদায় করবে। তা আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে কঠোরভাবে আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন। কাফের এবং মুমিনের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। কাফের নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। তাহলে আজকে তোমাদেরকে আমরা ছুটি ঘোষণা করব, তোমরা বাড়িতে যাবা। আমাদের কলিজার টুকরা তোমরা, সবচাইতে পৃথিবীর মধ্যে যদি আমরা কাউকে মহাব্বত করি, সবচাইতে যদি কাউকে ভালোবাসি, তারা হলো তোমরা। তোমরা নামাজ বাড়িতে যাবা, বাড়িতে গিয়ে নামাজ পড়বা, হাত উঠাও। এক ওয়াক্ত নামাজও ছাড়বা না, ঠিক আছে? এক ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। এক নম্বর কথা, হাত নামাও। দুই নম্বর একটা কথা হলো প্রতিদিন কোরআন পড়বো। প্রতিদিন, জোরে বলেন, প্রতিদিন। এই কথাগুলো আমি মেয়েদেরকেও বলছি, ছেলেদেরকেও বলছি। প্রথম বলেছি নামাজের কথা, দুই নম্বর যে কথাটা বললাম সেটা হলো প্রতিদিন আমি কোরআন পড়বো। কি পড়বো? কোরআন পড়বো। তোমরা যারা নাজারা বা হিফজ বিভাগে পড়ো, তারা বিশেষভাবে কোরআনের যে আমলগুলো আছে, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা ইয়াসিন, যে আমলগুলো আমরা মাদ্রাসায় নিয়মতান্ত্রিক 5 ওয়াক্ত নামাজের উপরে পড়তাম, তা এই আমলগুলা যথাযথভাবে বাসার মধ্যেও চালু রাখা। বাসায় গিয়ে মাকে নিয়ে মাগরিবের পরে বসে যাওয়া, মা বসেন, আপনাকে নিয়ে একটা আমল করব। ফজরের পরে বাবাকে নিয়ে মাকে নিয়ে বসে পড়া, মা বসেন, আমরা সূরা ইয়াসিনের আমলটা করব। এরকম করে প্রত্যেক নামাজের পরে যে আমলগুলো মাদ্রাসায় হয়, বাড়িতে যাওয়ার পরে তুমি তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে এই আমলগুলা করবা। এবং হিফজে যারা পড়ো, তারা পিছনের পড়াগুলা যাতে এক থাকে, পিছনের পড়াগুলা যাতে না ভুলে যাও। প্রতিদিন পিছনের পড়াগুলা তাকরার করা, পিছনের পড়াগুলা বারবার করে পড়া। কম করে হলেও হিফজখানা যারা পড়ো, তারা বাড়িতে প্রতিদিন কম করে হলেও 5 পারা করে কোরআন তেলাওয়াত করতে হবে। কয় পারা? বলেন, কয় পারা? কয় পারা? কে 5 পারা তেলাওয়াত করবেন? হিফজের যারা, হাত ওঠান। হিফজের এরা বাড়িতে গিয়ে প্রতিদিন 5 পারা করে কোরআন তেলাওয়াত করবা। করবা তো তোমরা? করবা তো? 3 নাম্বার, মা বাবার খিদমত করব। 3 নাম্বার কি করব? 3 নাম্বার কি করব? ছুটিতে বাড়ি যাওয়ার জন্য বড় সুযোগ হলো মা বাবার খিদমত করা। আমরা তো এমনিতে মা বাবার খিদমত করতে পারি না, মা বাবার খিদমত করতে পারি না। সারাদিন মাদ্রাসায় থাকি, মা আমার খিদমত করে, বাবা আমার খিদমত করে। বাড়িতে যাব, ছোটবেলা থেকেই আমি অভ্যাস করব আমার মা আমার বাবার খিদমত করার জন্য। আমি আমার মার মাথাটাকে সুন্দর করে হাতিয়ে দিব। আমি আমার মা বাবার মাথাটাকে সুন্দর করে হাতায় দিব। আমি বাবার লুঙ্গিটাকে আগায় দিব। আমি বাবা পানি খাবে, পানিটাকে আগায় দিব। মা বাবার খিদমত ছোট থেকেই এটা করা। তোমরা যেমনিভাবে তোমাদের উস্তাদকে পানি দাও, বাসায় গিয়ে গ্লাস ভরে সুন্দর করে গ্লাসটা নিয়ে মাকে পানি দিবা, বাবাকে পানি দিবা। তুমি যতটুকু খিদমত তোমার দ্বারাতে সম্ভব, এতটুকু খিদমত তুমি করবা। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার মা বাবার সাথে ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো। তোমার মা, তোমার বাবা তোমার জন্য কি পরিমাণ কষ্ট মুজাহাদা করেছে তুমি জানো না। তোমার মা তোমার জন্য কতদিন রাত্র ঘুমায় নাই, তোমার বাবা তোমার জন্য কতদিন খাবার খায় নাই। তোমার মা তোমার জন্য নিজেরা কাপড়গুলা পরিধান না করে আমাদেরকে সুন্দর পাঞ্জাবি বানায় দিছে, সুন্দর টুপি পরায় দিছে, আমাদের জন্য বই খাতা কিনে দিছে। যে মা বাবা আমার জন্য এত সুন্দর করে নিজে না খেয়ে আমাকে খাওয়ায়, নিজে না পরিধান করে আমাকে পরিধান করায়, নিজে না ঘুমিয়ে আমাকে ঘুম পাড়ায়, আমি অসুস্থ হয়ে গেলে আমার বাবা আমার মা আমার
কাছে বসে বসে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও, যদিও আমি অসুস্থ হয়ে যাই, আমাকে অসুস্থ করে হলেও আমার সন্তানকে সুস্থ করে দাও। যে মা নিজে ঘুমায় নাই, মা পেটে আসার পরে মাকে আমরা কত কষ্ট দিয়েছি, আমরা রাত্রে প্রস্রাব পায়খানা করে দিয়েছি, মা কোনোদিন রাগ করে নাই। আমরা খাবার খাই না, মা কত আদর করে আমাকে খাবার খাওয়ায়। আমার বাবা কত কষ্ট করে আমাকে খাবার খাওয়ায়, আমার বাবা কত কষ্ট টাকা দিয়ে আমাকে পড়ায়। আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমার মা বাবার খেদমত করব। যে এখন বললো হুজুর তো আমরা বলো না, যতটুকু খেদমত তোমার দাঁড়াতে হয়, যতটুকু খেদমত তোমার দাঁড়াতে হয়, এতটুকু খেদমত তুমি তোমার মা বাবাকে করার চেষ্টা করবা। এগুলো ছোট থেকে অভ্যাস করা। তুমি তোমার মাকে এক গ্লাস পানি দিলা, তোমার মা দোয়া করবে, এই দোয়ার বদলে তুমি বড় আলেম হয়ে যাবা। তুমি তোমার বাবাকে একটা কলম দরকার, কলমটা বাবা আয়না দিলা, বলার সাথে সাথে তুমি এই জিনিসটা করে দিলা, এর জন্য তুমি অনেক বড় হবা একদিন। বাড়িতে যাওয়া এটা মা বাবার খেদমতের একটা বড় রাস্তা আল্লাহ তাআলা খুলে দিয়েছে আমাদেরকে। মাদ্রাসায় থাকা অবস্থায় আমরা যারা বোর্ডিংয়ে ছিলাম, আমরা ইচ্ছা করলেও মা বাবার খেদমত করতে পারি না। বাড়ি থেকে এই আমলটা করব যে মা বাবার খেদমত করব। মা বাবার বলেন সবাই, মা বাবার, কে কে মা বাবার খেদমত করবা? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমিন। 4 নাম্বার একটা গুরুত্বপূর্ণ কথা, মোবাইল ও ইন্টারনেট থেকে সাবধান থাকবো। মোবাইল ও ইন্টারনেট থেকে সাবধান থাকবো। আমি জানি নিচে অনেক অভিভাবকও আছে আমাদের, হিফজখানা যারা পড়ো, মহিলা মাদ্রাসায় যারা পড়ালেখা করো, বড়রা, মোবাইল আমাদের ধ্বংসের একমাত্র কারণ। মোবাইল আমাদের ধ্বংসের একমাত্র কারণ। কোনো মা, কোনো বাবা, কোনো ছাত্র হাতে যেন মোবাইল উঠায় না দেয়। মোবাইল আমাদের জিন্দিকে ধ্বংস করে দিতেছে। মোবাইল আমার সময় নষ্ট করতেছে। মোবাইল আমার মস্তিষ্ককে বিকৃত করে দিতেছে। মোবাইল আমাকে তোমাকে ধ্বংস করে দিতেছে। মোবাইল ব্যবহার করার নির্ধারিত একটা বয়স সীমা রেখা আছে। ওই বয়স সীমা রেখায় যখন তুমি উঠবা, তুমি যখন আলেম হবা, তুমি যখন বড় কিছু হয়ে যাবা, তখন তোমার মোবাইল থাক, তোমার ল্যাপটপ থাকবে, তোমার কম্পিউটার থাকবে, সব থাকবে, তখন তোমার সমস্যা হবে না। কিন্তু এখন তোমার যে বয়স, এই বয়সে তোমার হাতে যদি মোবাইল থাকে, তুমি ধ্বংস হয়ে যাবা। এই জন্য তোমাদের হাতে পায়ে ধরে বলি, বাবারা, মারা, তোমাদের হাতে যেন মোবাইল না ওঠে। কে কে মোবাইল ব্যবহার করবে না হাত উঠাও। বাসায় কে 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 মোবাইল ধরবে না হাত উঠাও। হাত উঠায় না কে কে? আল্লাহ তাআলা সকলকে মোবাইল থেকে হেফাজত করো। 5 নাম্বার, খারাপ বন্ধু বান্ধব থেকে, খারাপ বন্ধু বান্ধব এবং বান্ধবীদের থেকে বিরত থাকা। অনেকে আছে বাসায় গিয়ে এমন ছেলের সাথে ঘুরে, যে ছেলে নিজে নামাজ পড়ে না, আবার অন্যকেও বাধা দেয়। বলছে আল্লাহ তাআলা বলেন যে খারাপ সঙ্গ দেওয়া যাবে না, খারাপ মানুষের সাথে যাওয়া যাবে না, খারাপ বন্ধু বান্ধবীর সাথে যাওয়া যাবে না। তুমি ওই ছাত্রের সাথে, তুমি ওই ছেলের সাথে ঘুরবা যে ছেলে নিজে নামাজ পড়ে এবং নিজে ভালো। তুমি অমুক ছেলের সাথে ঘুরবা না যে ছেলে নামাজ পড়ে না, যে ছেলে সারাদিন দুষ্টামি করে, মা বাবার কথা শুনে না, ওই ছেলের সাথে তুমি ঘুরবা না। তুমি ওই মেয়ের সাথে ঘুরবা না যে মেয়ে নিজেকে পর্দা করে না, যে মেয়ে রাস্তায় হাঁটা চলা করে পর্দাবিহীন, তুমি মাদ্রাসায় পড়ে, ওই মেয়ের সাথে তুমি ঘুরবা না। তুমি ওই মেয়েকে বান্ধবী বানাবা যে মেয়ে নিজে পর্দা করে, মা বাবার কথা শুনে, উস্তাদদের কথা শুনে, শিক্ষিকাদের কথা শুনে, ওই মেয়ে ওই ছেলের সাথেই চলতে হবে। ওই মেয়ে ওই ছেলেদেরকেই বন্ধু বান্ধব বানাইতে হবে। তো দুষ্ট কোনো ছেলে, দুষ্ট কোনো মেয়ের সাথে বাসায় গিয়ে চলাফেরা করা যাবে না। 6 নাম্বার, মিথ্যা, গীবত, ঝগড়া থেকে বেঁচে থাকবে। কি বললাম? কয়েকটা কথা বললাম। বলেন মিথ্যা, সবাই বলেন মিথ্যা, গীবত, ঝগড়া,
মিথ্যা, গীবত, ঝগড়া থেকে বেঁচে থাকবো। তা কয়টা কথা বললাম? 1 নাম্বার, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা মহাপাপ। গীবত এটা আরো বড় গুনাহ, গীবত অনেক বড় গুনাহ, গীবত করা যাবে না। ঝগড়া, কোন মুমিন, কোন মুসলমান, কোন মাদ্রাসার ছাত্রছাত্রী ঝগড়া করতে পারে। 3টা কথা বললাম, মিথ্যা, গীবত, ঝগড়া। এই 3টা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। তা আমি কয়েকটি কথা তোমাদেরকে বলছি, এর মধ্যে আরেকটি কথা খুব মূল্যবান। সময়ের মূল্য বুঝতে হবে। কিসের? সময়ের মূল্য বুঝতে হবে। যে তোমাদেরকে আমরা ছুটি দিছি, ছুটি দেওয়ার অর্থ এই না যে তুমি পাঞ্জাবি পায়জামা খুলে প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরবা। বলছে না, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সময়ের কসম পাইছেন। কিসের কসম? সময়ের কসম পাইছেন। আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গার মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম পাইছেন যে সময় সবচাইতে, মানুষ হওয়ার জন্য সময় সবচাইতে মূল্যবান। তোমাকে আমরা 8টা দিন ছুটি দিতেছি, তুমি 8টা দিনকে সবচাইতে গনিমত মনে করো। তোমাকে যে সূরা ফাতিহাটা শিখছো, তুমি কোরআনটা শিখছো, সূরা নামাজের আমলগুলো শিখছো, নামাজের সুন্নাত মুস্তাহাবগুলো শিখছো, যে আমলগুলো মাদ্রাসায় শিখেছো, এই সময়ের মধ্যে তুমি বাড়িতে গিয়ে তোমার মাকে, তোমার বাবাকে, তোমার আত্মীয় স্বজনকে এই সময়ের মধ্যে এগুলো শিখে আসবে। কথাগুলো বুঝছো সবাই? তো তোমাদেরকে একটা দায়িত্ব দিছি। কি দায়িত্বটা বলো? কি দায়িত্ব নিয়েছি? মাদ্রাসায় যা শিখেছো, মাদ্রাসায় যা এইগুলা মা বাবাকে শিখিয়ে তারপরে মাদ্রাসায় আসতে হবে। আরেকটা কথা, মাদ্রাসায় তুমি পড়ো, কোথায় পড়ো? এই কথাটা বলেই শেষ। মাদ্রাসায় তুমি পড়ালেখা করো। তো মাদ্রাসায় পড়ালেখা করলে তুমি যদি ভালো হও, তুমি যদি একজন মুরব্বীকে দেখলে আসসালামু আলাইকুম বলো, তোমার মা, তোমার বাবা, আত্মীয় স্বজন কথা শোনো, তোমার পোশাক আশাক যদি ভালো হয়, মেয়েরা যদি পর্দা করে চলে, এই জিনিসগুলো যদি তার ভিতরে থাকে, তখন অন্য আমাদের মুসলমান ভাই বোনেরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর জন্য উৎসাহিত হবে। তখন তোমাকে দেখে দেখে অন্য ছাত্ররা মাদ্রাসায় ভর্তি করবে। আর যদি তুমি কি করো, বাসায় গিয়ে নামাজ পড়ো না, কথা শোনো না, উল্টা পাল্টা চলাফেরা করো, তাহলে তোমাকে দেখে অন্য মুসলমান মা বোনেরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবে না। এর জন্য তুমি নিজে ভালো হলে আরো অনেক সন্তান মাদ্রাসায় আসবে, তারা পড়ালেখা করলে যে সবটা হবে, এই সবটা তুমি পাবা। তোমার কোনো আমলের কারণে, তোমার কোনো ব্যবহারের কারণে যদি কোনো ছাত্র মাদ্রাসায় পড়ালেখা না করে, তাহলে এর যে একটা প্রতিদান আছে, এই প্রতিদানটাও তোমাকে পেতে হবে। কথাগুলো সবাই বুঝছো? যে কয়েকটা কথা বলছি আমি একসাথে সংক্ষেপে আমি বলে দিচ্ছি, কয়েকটা কথা বলছি। আমি একটা কথা বলছিলাম, 5 ওয়াক্ত নামাজ। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়তে হবে। বলেন, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়তে হবে। 2 নাম্বার, আমি আরেকটি কথা বলেছিলাম, প্রতিদিন কোরআন পড়তে হবে, প্রতিদিন কোরআন পড়তে হবে। 3 নাম্বার, মা বাবার খিদমত করতে হবে। 4 নাম্বার, আমি মিথ্যা গীবত থেকে বেঁচে থাকতে হবে, মিথ্যা গীবত থেকে বেঁচে থাকতে হবে। 5 নাম্বার, খারাপ বন্ধু থেকে দূরে থাকতে হবে। 6 নাম্বার, মোবাইল ব্যবহার করা যাবে না। 7 নাম্বার, আমি আমার উস্তাদ ও মাদ্রাসার সম্মান রক্ষা করব, আমি আমার মাদ্রাসা ও উস্তাদদের সম্মান রক্ষা করব, এবং আমি ছুটির সময়ে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করব। আমার ছুটির সময়টা আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজে ব্যবহার করব। আল্লাহ কথাগুলো বোঝা এবং শোনার তৌফিক দান করুন।